আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে আমি সাজেশন ক্লাস 2 নিয়ে হাজির হয়ে গেছি এবং আজকের এই একটি ক্লাসের মধ্য দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসা যত প্রশ্ন আছে ইনশাল্লাহ এবং যেগুলো আসতে পারে এরকম বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ক্লাসটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকতেছে। সর্বপ্রথম তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। আমি খুব দ্রুতই ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ। সব ক্লিয়ার। আমি বিগত কয়েকদিন যাবৎ যে ক্লাসগুলো নিয়েছিলাম প্রত্যেকটাতে আমি জাস্ট প্রশ্ন সলভ করিয়েছি বিভিন্ন টপিকের, বাট কোনো সিকোয়েন্স মেনটেন করা আসলে সম্ভব হয় নাই। আজকে থেকে যেহেতু তোমাদের একদম লাস্ট মোমেন্টে চলে আসছো, সেক্ষেত্রে অবশ্যই এখন আমি প্রত্যেক দিন একটা করে টপিক ধরে ধরে শেষ করে দেওয়ার চেষ্টা করব, যদি আমি পর্যাপ্ত পরিমাণ সাড়া পাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে যে জাতীয় প্রশ্ন বিগত সালে আসছে বা আসার মতো এগুলো নিয়ে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যতটুকু প্রয়োজন তার সবটুকুই আলোচনা করা হবে ইনশাল্লাহ আজকে। এর বাইরে আজকের ক্লাসের পর থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আর কিছু না পড়লেও চলবে, অন্তত গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। সো তোমরা সবাই একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা, যাতে করে আমাদের ক্লাসটি একটু কি ভাই জাঁকজমকপূর্ণ হয়। আমাদের উদ্দেশ্যে এখানে প্রথম যে প্রশ্নটা ছিল, এবং আজকে থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে টপিক ধরে ধরে শেষ করে দেওয়ার জন্য। এই স্লাইডটা মেইনলি কিন্তু ভাই আমার পেইড বেসের, মানে যেগুলো প্রাইভেট স্টুডেন্ট তাদেরকে যে স্লাইড পড়াচ্ছি তোমাদেরকে ওই স্লাইডটা দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই এটার মূল্য তোমরা একটু হলেও দিবে। প্রথম যে প্রশ্নটা একটু লক্ষ্য করি, দ্য ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স ড্যাশ প্রেইজ। এই প্রশ্নটা একটু অ্যান্সার করো। তার আগে আমি একটা কথা একটু লিখে দেই, এটা একটু লিখে নেওয়ার চেষ্টা করো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেটা মেইন বিষয় এটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের যে সম্পর্ক। সাবজেক্ট এবং ভার্বের যে রিলেশন বা সম্পর্ক, এক্ষেত্রে সাবজেক্ট কখন সিঙ্গুলার হবে, ভার্ব কখন প্লুরাল হবে, এগুলো বুঝতে হবে তোমাকে। প্রথমেই যে অবস্থাটা একটু লিখে নিবা ভাইয়া, একটু নোট ডাউন করার চেষ্টা করবা। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও হবে প্লুরাল। এতটুকু কথা আমরা নর্মালি সবাই জানি, বাট আমাদের মেইন যে বিষয়টাতে খটকা লাগে সেটা হচ্ছে সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয়ে যায় প্লুরাল। সাবজেক্টের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে গেলে সেটা হয়ে যায় প্লুরাল, কিন্তু ভার্বের সাথে যদি এস বা ইয়েস যুক্ত হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে এই ভার্বটা হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার। ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে এই ভার্বটা হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার। মেইন ডিফারেন্স এতটুকু একটু অবশ্যই লিখে নিতে হবে। একটু সবাই এতটুকু লেখা হলে একটু ডান লিখবা। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন যে আলোচনা সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের সম্পর্ক, এবং সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয়ে যায় প্লুরাল। মেইন যে পার্থক্য বা যেটা আমরা একটু আনকমন মনে হয় সেটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেই ভার্বটা হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার। এতটুকু অংশ সবাই একটু লেখা হলে একটু ডান লিখবা।
এরপরে আমরা প্রশ্ন সলভে চলে যাব। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসমেন্টের আলোচনা, প্লাস এতটুকু না হলে আসলে ভাইয়া সম্ভব না। এতটুকু সবাই লেখা হলে একটু ডান লিখবা। ডান, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। দ্য ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স ড্যাশ প্রেইজ। অপশন এ আছে ডিজার্ভ, অপশন বি আছে ডিজার্ভস, অপশন সি আছে হ্যাজ ডিজার্ভ, অপশন ডি আছে ডিজার্ভিং। এটা সবাই অ্যান্সার করার চেষ্টা করো। আর একটু তোমরা বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা ভাইয়া, একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা সবাই একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। আর এই নিচের যে ব্যাখ্যাটা এটা এখন দেখার দরকার নাই। নিচের যে ব্যাখ্যাটা এটা তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি, এটা এখন দেখার দরকার নাই। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার পাইতেছি আমি সি, অ্যান্সার পাইতেছি। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। তাহলে আমাদের এখানে মেইন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইউজেসটা সেটা হচ্ছে সি, অ্যান্সার পাইতেছি মোস্ট অফ দা। দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত কোনো বাক্য যদি আসলে তোমার থাকে সেক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহারটা কীরকম হবে এটা তোমার অবশ্যই জানতে হবে। এখন এখানে সাবজেক্ট কয়টা? দ্য ইয়াং এন্টারপ্রেনিউর এটা হচ্ছে একটা সাবজেক্ট, দ্য ইয়াং এন্টারপ্রেনিউর এটা হচ্ছে একটা সাবজেক্ট। অ্যাজ ওয়েল অ্যাজ এর পরবর্তীতে দেখো আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে হার সেলস টিম মেম্বার্স, হার সেলস টিম মেম্বার্স। এখন প্রথম যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটা ছিল হচ্ছে সিঙ্গুলার, প্রথম সাবজেক্টটা ছিল হচ্ছে সিঙ্গুলার, কিন্তু দ্বিতীয় যে সাবজেক্টটা হার সেলস টিম মেম্বার্স এই সাবজেক্টটা কিন্তু ভাইয়া প্লুরাল। এখন এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট সিঙ্গুলার, একটা সাবজেক্ট প্লুরাল। এখন যে কোনো একটা সাবজেক্টের উপর নির্ভর করে কিন্তু তোমাকে ভার্ব নিতে হবে, সুতরাং সাবজেক্টটা চেনা অতীব জরুরি। দেখো, এই অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত থাকলে আসলে কোনটা অনুযায়ী আমি ভার্ব নিব, একটু সবাই অ্যান্সার করে দেখি। এটা সবাই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। তাহলে এইখানে তোমাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অথবা উইথ অ্যালং, অ্যাজ ওয়েল অ্যাজ অথবা উইথ অ্যালং এই জাতীয় শব্দযুক্ত যদি কোনো সেন্টেন্স পাও তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। প্রথম সাবজেক্ট কি অবস্থায় আছে ভাই? দ্য ইয়াং এন্টারপ্রেনিউর এই সাবজেক্ট আছে সিঙ্গুলার অবস্থায়। দ্য ইয়াং এন্টারপ্রেনিউর এই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সুতরাং আমার পরবর্তী ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার, পরবর্তী ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার। এখন ভার্ব সিঙ্গুলার আমি কেমনে বুঝবো? আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম, ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় সেই ভার্বটা হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার, ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় সেই ভার্বটা হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার। দেখো কোন ভার্বের সাথে? এখানে ডিজার্ভ যে শব্দটা আছে এটা একদম বেজ, কোনো এস বাই এস যুক্ত হয় নাই, এ নাম্বার অপশনটি হচ্ছে না। অপশন বি আছে ডিজার্ভস, ইয়েস, DESERVE এই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, সুতরাং আমার এই বি নাম্বার ভার্বটাই হচ্ছে সিঙ্গুলার। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি ভাইয়া? এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে ডিজার্ভস। অপশন সি আছে হ্যাজ ডিজার্ভ, না দরকার নাই। ডিজার্ভিং আইএনজিও দরকার নাই। আমার সিঙ্গুলার ভার্ব নেওয়াটাই আমার এখানকার মেইন টার্গেট। তাহলে আমরা এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি পাইলাম? বি নাম্বার। অ্যাজ ওয়েল অ্যাজ অথবা উইথ অ্যালং যুক্ত কোনো শব্দ থাকলে বা কোনো বাক্য থাকলে এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্নটা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্নটা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ডান। এই জাতীয় প্রশ্ন আসলে কি পারা যাবে ভাইয়া? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা থেকে তুমি গুচ্ছতে
মিনিমাম 2 থেকে 3 নাম্বার মাস্ট কমন পাবা, 2 থেকে 3 এই টপিকটা থেকে আসলে প্রশ্ন আসবেই, এটা বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ টু ইউজ দিস বুক অ্যাগেইন। নাইদার এবং নরের ব্যবহার তোমরা এ জীবনে বহু পড়ছো আমি প্রত্যাশা করি, একটু অ্যান্সার করে দেখি। নাইদার এবং নরের ব্যবহার একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 2, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে এখানে তোমরা অ্যান্সার করতেছো ওয়ান্ট বি। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু কিছু বিষয় কিন্তু অবশ্যই ভাইয়া মুখস্থ থাকতে হবে। দেখো নাইদার এবং নরের ক্ষেত্রে যে জিনিসটা নাইদার নর আইদার অর ইত্যাদি দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট হলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে কি বলছি, নাইদার নর অথবা আইদার অরের ক্ষেত্রে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, নাইদার নর অথবা আইদার অর, এক্ষেত্রে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। তাহলে আমরা একটু সেন্টেন্সটা লক্ষ্য করি কোনটা সাবজেক্ট আছে এখানে। নাইদার দ্য টিচার একটা সাবজেক্ট, দ্য টিচার হচ্ছে প্রথম সাবজেক্ট। এরপরে দেখো নর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস তার মানে এই সাবজেক্টটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট এবং এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। কেন ভাই, আমি বলছিলাম সাবজেক্টের সাথে এস বাই এর যুক্ত হলে এই সাবজেক্টটা হয়ে যায় হচ্ছে প্লুরাল। সুতরাং পরবর্তী যে আমি ভার্বটা নিব এই ভার্বটাকেও নিতে হবে হচ্ছে প্লুরাল। তাহলে ভার্ব প্লুরাল করার ক্ষেত্রে কি করাতে লাগবে, আমি বলছিলাম ভাইয়া সাবজেক্টের সাথে এস বাই এর যুক্ত করলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বাই এর যুক্ত করলে কিন্তু সিঙ্গুলার হয়। সুতরাং ভার্ব প্লুরাল রাখতে গেলে এর সাথে কোনো প্রকার এস বাই এর যুক্ত করা যাবে না। এখানে ওয়ান্টস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হবে না, ওয়ান্ট প্লুরাল ভার্ব। ইয়েস এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ান্টিং আইএনজি যুক্ত অবস্থায় আছে, এটা আমাদের আইএনজি যুক্ত করার কোনো প্রয়োজন নাই। ইজ ওয়ান্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হচ্ছে না। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়ান্ট টু ইউজ দিস বুক অ্যাগেইন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই ক্লিয়ার হলে একটু ডান বলবা, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ওয়ান্ট হবে, ওয়ান্টস হবে না ভাইয়া, ওয়ান্ট হবে। কারণ কি, আমার ভার্বটাও প্লুরাল লাগবে, আর ভার্ব প্লুরাল করতে গেলে এর সাথে কোনো প্রকার এস বাই এর যুক্ত করা যাবে না, এর সাথে কোনো প্রকার এস বাই এর যুক্ত করা যাবে না। এক্ষেত্রে তোমরা আর কিছু শব্দ একটু মনে রাখবা, ওয়ান্ট, প্রেফার, লাইক, ফিল, রিয়ালাইজ, রিমেম্বার, সি। এই জাতীয় শব্দগুলার কখনো কন্টিনিউয়াস হয় না, এই জাতীয় শব্দগুলার কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। তার মানে কন্টিনিউয়াস যদি না হয় এই শব্দগুলোর সাথে আমরা কখনোই আইএনজি যুক্ত করতে পারবো না। সুতরাং এই ওয়ান্টিং এই শব্দটা আসলে আমাদের গ্রামাটিক্যালি ঠিক নয়। সবাই বুঝতে পারছো ভাইয়া, সবাই ক্লিয়ার? আমি অবশ্যই দেখানো স্লাইডটা দিয়ে দিব তোমরা যদি ক্লাসটা শেয়ার করো, কারণ আজকের এই ক্লাসের যে স্লাইডটা এটা আমার পেইড ব্যাচ স্লাইড, এবং এখানকার যে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাও কিন্তু আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। পরবর্তী প্রশ্নে চলে যাব। এইচএসসি 24 সানি, কি অবস্থা? মেনি এ ম্যান সাকাম্ড টু সাচ টেম্পটেশন। আর পরবর্তী প্রশ্নটা আগে 3 নম্বরটা একটু অ্যান্সার করে দেখি। মেনি এ ম্যান ড্যাশ সাকাম টু সাচ টেম্পটেশন। এই জাতীয় প্রশ্নগুলা আমি মনে করি তোমরা সকলেই পারবে। একটু অ্যান্সার করি। কালকে
আজকের পিডিএফ যারা যারা শেয়ার দিয়ে আমাকে মেসেজ দিয়েছিলে তাদেরকে আমি দিয়ে দিছি। যারা যারা শেয়ার দিয়ে আমাকে মেসেজ দিয়েছিল তাদেরকে আমি পিডিএফ দিয়ে দিছি, কিন্তু ওপেন আর কোনো পিডিএফ আপলোড হবে না, দাগানো পিডিএফ আর কেউ ওপেনলি পাবে না। পরবর্তী প্রশ্নটা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। পরবর্তী প্রশ্নটা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। ভাইয়া শেয়ার করছি, থ্যাংক ইউ। এখানে মেইনলি তোমাদের কাছে যে শেয়ার বা মেনশনের যে বিষয়টা আমি বলি, এটার কিন্তু ভাইয়া খুব বেশি আসলে প্রয়োজনও নাই। এখন কি দরকার, একটু ক্লাসে এঙ্গেজমেন্ট বৃদ্ধি থাকলে বা বেশি থাকলে আমার ক্লাসের প্রতি আগ্রহ থাকবে, এতটুকুই, এর থেকে বেশি কিছু কিন্তু না। তাহলে এখানে তোমরা সবাই প্রায় কারেক্ট অ্যান্সার করতে পারতেছো। দেখো মেনি এ ম্যান, এই ক্ষেত্রে মেনি যুক্ত থাকলেও পরবর্তী এ ম্যান এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এক্ষেত্রে এ ম্যান হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং আমার ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে হ্যাজ। মেনি এ ম্যান হ্যাজ সাক্কাম টু সাচ টেম্পটেশন, মেনি যুক্ত থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় হ্যাজ। কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পারছো? এগুলো একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া, মেনি এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সবাই ক্লিয়ার ভাইয়া এতটুকু? প্রশ্ন নাম্বার 4 একটু লক্ষ্য করি। দেখো দ্য মিটিং ড্যাশ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, অর্থাৎ খারাপ আবহাওয়ার জন্য মিটিংটা কি ভাইয়া স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়েছে বা হতে পারে। একটু সবাই অ্যান্সার করি ভাইয়া। প্রশ্ন নাম্বার 4, প্রশ্ন নাম্বার 4 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 4 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। এখানে তোমরা অলরেডি 25 স্টুডেন্টস আজকে ক্লাসে আসছে। আমি তোমাদের প্রত্যেকের প্রতি একটু ছোট্ট রিকোয়েস্ট করবো ভাইয়া, তোমরা সবাই অন্তত 3 জন করে বন্ধুকে মেনশন দাও ভাইয়া, 3 জন করে অন্তত। এতে করে আমার আজকে আমি যেটা টার্গেট নিয়েছি তোমাদের উদ্দেশ্যে আমার প্ল্যানটা শেয়ার করি। আজকে কিন্তু আমি একটা টপিক নিয়ে আসছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে যে এক্সাম্পলগুলো পড়াবো এই রুলসের বাইরে কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমার আর পড়তে হবে না। এবং তোমাদের যদি সারা ভালো থাকে, আমি নেক্সট যে কয়েকদিন আছে গুরুত্বপূর্ণ গ্রামারের যে 10-12টা টপিক আছে, আমি প্রত্যেকটা এভাবে ধরে ধরে শেষ করে দিব। এখন তোমরা আসলে ক্লাসগুলো চাচ্ছ কি চাচ্ছ না, এটা কিন্তু তোমাদের উপরেই ডিপেন্ড করতেছে। এভাবে টপিক ধরে শেষ করালে ভালো হবে কিনা একটু জানাও তো। আমি আজকে যেভাবে একটা টপিক নিয়ে আসছি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে আর পড়তে হবে না। এভাবে টপিক ধরে পড়ানো ভালো হবে না আগে যেভাবে পড়াইতাম ওইটা ঠিক ছিল? এটা সবাই জানাও। আমার মনে হয় এভাবে পড়লে তোমার কোনো টপিকে আর সেকেন্ড টাইম আসতে হবে না ইনশাল্লাহ। জাস্ট ক্লাসের পরে পিডিএফটা একটু রিভিশন করবা, ক্লাসের পরে দাগানো পিডিএফটা একটু রিভিশন করবা, টপিক ধরে করান। টপিক ধরে যদি ভাই আমি শেষ করে দেই তাহলে তো এটা সত্য কথা বলতে কি হয়, মানে যারা পেইড বেসে ভর্তি হয় তারাও যে সার্ভিস পাবে তোমরাও কিন্তু সেম সার্ভিস পাচ্ছ। এজন্য তোমাদের অবশ্যই টপিক ধরে করার জন্য প্রত্যেকের আমি ক্লাসগুলো একটু শেয়ার করে দেখার চেষ্টা, মানে সবাই একটু শেয়ার করবে এটা প্রত্যাশা করি। 20টা শেয়ার অ্যাটলিস্ট তো আমার থাকা উচিত যদি টপিক ধরে শেষ করাই। পরবর্তী প্রশ্নটা দেখো, দ্য মিটিং ড্যাশ পোস্টপন ডিউ টু ব্যাড ওয়েদার। প্রশ্ন নাম্বার 4 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ। সবাই অ্যান্সার করার চেষ্টা করি। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। এখানে দেখো সবাই একটু অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 4, তোমাদের আগ্রহ থাকলে লাস্ট কয়েকদিন আমি প্রত্যেকটা টপিকে শেষ করে দিব যদি তোমাদের সারা আমি ঠিকঠাক পাই। কারণ এই গরমের মধ্যে একটা করে স্লাইড বানিয়ে ক্লাসে আসা ভাইয়া খুবই টাফ।
তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দ্য মিটিং ড্যাশ পোস্টপন, এখানে দেখো মেইন ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, মেইন ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যে ব্যবহার হয়েছে এতটুকু আমরা নিশ্চিত। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন ব্যবহৃত হবে সেক্ষেত্রে আমার কিন্তু অক্সিলারি ভার্ব বসাইতে হবে সামনে। অক্সিলারি ভার্ব কোনটা বসাইতে পারি? টু বি এর পরে হতে পারে হ্যাজ বিন। এখানে মেইন যে বিষয়টা দেখো, দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা হচ্ছে কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান। দেখো মিটিং যে শেষ হয়ে গেছে বা মিটিংটা যে পোস্টপন করা হয়েছে এর ফলাফলটা কিন্তু এখনো বিদ্যমান। এক্ষেত্রে প্যাসিভ অবস্থায় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাজ বিন পোস্টপন। প্রশ্ন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার বি নাম্বার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 4 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নাইদার সুফিয়া নর আই ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম আছে আর ওয়ার এম ইজ, আর ওয়ার এম ইজ। সবাই অ্যান্সার করি দেখি। এটা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। নাইদার নর। আর তোমাদেরকে আমি এতটুকু নিশ্চিতভাবে বলতেছি, যদি আমার লাইভে প্রত্যেকদিন 50+ স্টুডেন্ট থাকে, বেশি না 50+ স্টুডেন্ট থাকলে আমি সবগুলান টপিক ধরে শেষ করবো ইনশাল্লাহ। 50+ যদি স্টুডেন্ট তোমরা নিয়ে আসতে পারো, আমি প্রত্যেকটা টপিক যেটা গুচ্ছের জন্য মাস্ট লাগবে এই টপিকগুলো আমি টপিক ধরে ধরে শেষ করব। এখন কিভাবে স্টুডেন্ট নিয়ে আসবা এটা তোমাদের একটু রেসপন্সিবিলিটি পালন করতে হবে। যদি আমাদের প্রত্যেকদিন লাইভে 50টা করে স্টুডেন্ট থাকে অন্তত, তাহলে আমি টপিক ধরে সব টপিক শেষ করে দেওয়ার চেষ্টা করব, গুরুত্বপূর্ণগুলান যতটুকু আমি সম্ভব। পরবর্তী প্রশ্নটা একটু অ্যান্সার করি ভাইয়া। নাইদার নরের ক্ষেত্রে আমরা বলছিলাম কি ভাই, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। নাইদার এবং নরের ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। দেখো নাইদার সুফিয়া ফার্স্ট সাবজেক্ট, নর আই, এই আই হচ্ছে আমার সেকেন্ড সাবজেক্ট। এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। দেখো আয়ের সাথে কি আর বসে? না। ওয়ার বসে? না। এম বসে? বসতে পারে। ইজও বসে? না। সুতরাং এখানে একটা অপশনই কারেক্ট, সেটা হচ্ছে সি নাম্বার। নাইদার নর আই নর নাইদার সুফিয়া নর আই ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। এক্ষেত্রে তোমাদের ক্লাসে আনার জন্য যেটা করতে পারো, তুমি জাস্ট একটা বন্ধুকে বলবা যে ভাই জাস্ট একটা ক্লাস করে দেখবে, করে দেখলেই আসলে পরবর্তীতে সে আসবে কি আসবে না সেটা তার ডিসিশন, বাট বলা পর্যন্ত কিন্তু ভাইয়া তোমার একটু দায়িত্ব থেকেই যায়। পরবর্তী প্রশ্নটা দেখি। 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইজ আর রিমেন্স ডু নট। এবং তোমাদেরকে আমি এতটুকু নিশ্চিত করতেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে টপিকটা আমি শেষ করে দিচ্ছি, এর বাইরে যদি কোনো প্রশ্ন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, তাহলে তুমি পরীক্ষার পরে আমার ক্লাস আর প্রশ্ন মিলাই দেখো, আমার দেখাইও ইনশাল্লাহ। সবাই অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। 1/3 অফ দ্য স্টুডেন্টস, ফ্র্যাকশন থাকলে কি হয়? 1/3 অফ দ্য স্টুডেন্টস। ভয়েস ন্যারেশনের ক্লাস, প্রত্যেকটা টপিকেরই ক্লাস হবে, কিন্তু কালকে থেকে ভাইয়া লাইভে 50 জন থাকতে হবে, তাহলে আমি প্রত্যেকটা টপিক শেষ করে দিব। তোমরা 50 জন নিয়ে আসতে পারলে আমি প্রতিটা টপিক শেষ করে দিব, আমি কথা দিলাম। 1/3 অফ স্টুডেন্টস, এক্ষেত্রে তোমার দেখো সাবজেক্ট কী অবস্থায় আছে? স্টুডেন্টস, STUDENTS, অর্থাৎ
সাবজেক্ট আছে প্লুরাল, আমার ভার্বটাও নিতে হবে প্লুরাল। এখানে আর হচ্ছে প্লুরাল ভার্ব, ইজ সিঙ্গুলার, রিমেইন সিঙ্গুলার, ডু নট হবে না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সবাই ক্লিয়ার? সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরালে ভাইয়া, ভার্ব প্লুরাল হবে, আর হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা দেখো, নাইদার নর, আর এটাও কি নাইদার নর নাকি? নাইদার অফ মাই ব্রাদার্স ইজ হ্যান্ডসাম বাট বোথ টু বি ফ্ল্যাটার্ড। একটু অ্যান্সার করে দেখি প্রশ্ন নাম্বার 7। প্রশ্ন নাম্বার 7 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 7 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 7। আজকে ভুল হলেও ভাইয়া সমস্যা নাই, বাট এই জাতীয় প্রশ্ন যাতে পরীক্ষার হলে আর জীবনে ভুল না হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 3 নাম্বার মাস্ট কমন পাবাই, 2-3 নাম্বার মাস্ট কমন পাবা ভাইয়া। তাহলে অ্যান্সার পাইতেছি বি, অ্যান্সার পাইতেছি এ, অ্যান্সার পাইতেছি সি। তাহলে নাইদার অফ মাই ব্রাদার্স ইজ হ্যান্ডসাম বাট বোথ ড্যাশ টু বি ফ্ল্যাটার্ড। বোথ মানে হচ্ছে কি ভাই? সাবজেক্ট প্লুরাল। বোথ হচ্ছে এখানে সাবজেক্ট প্লুরাল। যখন সাবজেক্ট প্লুরাল থাকবে তার মানে তোমার ভার্বটাকেও নিতে হবে প্লুরাল। এখন ভার্ব প্লুরাল কি অবস্থায়? ভার্ব প্লুরাল হচ্ছে ভার্বের সাথে কোনো প্রকার এস বা ইয়েস যুক্ত করা যাবে না। তাহলে এই লাইক হচ্ছে এখানকার বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সবাই ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 7 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। প্রশ্ন নাম্বার 7 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 7 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 7 সবাই ক্লিয়ার ভাইয়া? ডান, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো, দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকোয়াকস ইন ঢাকা ড্যাশ রিগার্ডেড বাই মোস্ট রেসিডেন্টস উইথ আ মিক্সচার অফ স্কেপটিসিজম অ্যান্ড কাউশন। এখন ভাইয়া এই পুরো বাক্যটা পড়ার পরে তুমি আসলে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা এগুলো দেখা বা এগুলো খুঁজে বের করা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে এইরকম বড় বাক্যগুলো নেই। সেক্ষেত্রে তোমার আসলে সাবজেক্ট এবং ভার্ব বোঝার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভালো একটা বেসমেন্ট থাকা খুবই জরুরি। একটু সবাই অ্যান্সার করে দেখি প্রশ্ন নাম্বার 8। প্রশ্ন নাম্বার 8 একটু সবাই অ্যান্সার করি। প্রশ্ন নাম্বার 8 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। এক্ষেত্রে দেখো, দ্য পসিবিলিটি অফ, দা এবং অফের মাঝে একটা শব্দ আছে, এটা একটা নাউন। ম্যাসিভ আর্থকোয়াকস, আর্থকোয়াকস প্লুরাল। এখানে সাবজেক্ট পাইলাম প্লুরাল। ইন ঢাকা ড্যাশ রিগার্ডেড। ভাই এখানে মেইন যে বিষয়টা একটু লক্ষ্য করবা, এই আর্থকোয়াকস আছে না, আর্থকোয়াক আছে, ডাজন্ট ফ্যাক্ট ফর্মিং। আমার যে টার্গেট সেটা হচ্ছে দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকোয়াকস, এইটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট। দ্য পসিবিলিটি, এই দ্য পসিবিলিটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। দ্য পসিবিলিটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী যদি তুমি ভার্ব নিতে চাও সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকোয়াকস ইন ঢাকা ইজ রিগার্ডেড। কী হবে ভাইয়া? ইজ রিগার্ডেড বাই মোস্ট রেসিডেন্টস উইথ আ মিক্সার্স অফ স্কেপটিসিজম অ্যান্ড কাউশন। সবাই ক্লিয়ার? বুঝলে খুবই সহজ, না বুঝলে কিন্তু ভাইয়া একটু টাফ হয়ে যাবে।
সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ইজ হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। দ্য নিউজ ড্যাশ অলওয়েজ ব্যাড নাও এ ডেজ। এটা অ্যান্সার করে দেখি প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। এর বাইরে কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসবে না, এটা তুমি নিশ্চিত থাকো ভাইয়া, এটা তুমি নিশ্চিত থাকো। দ্য নিউজ ড্যাশ অলওয়েজ ব্যাড নাও এ ডেজ। একটু অ্যান্সার করে দেখি। এটা তোমরা প্রায় সবাই পারতেছো। দ্য নিউজ ইজ অলওয়েজ, কারণ কি ভাই, আনকাউন্টেবল নাউন, এটা সবসময়ই হচ্ছে সিঙ্গুলার। কি বলছি? আনকাউন্টেবল নাউন এটা সবসময় হচ্ছে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন এটা সবসময় সিঙ্গুলার। সুতরাং এর পরবর্তী আমি যে ভার্বটা নিব এই ভার্বটাও হবে সিঙ্গুলার। কারেক্ট অ্যান্সার ইজ। কোয়েশ্চেন নাম্বার 10। দ্য টাইগার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিওপার্ড ড্যাশ এ বিগ ক্যাট। দ্য টাইগার অ্যাজ ওয়েল অ্যাজ আমি এর আগে করিয়েছিলাম, এটা অ্যান্সার করে দেখি সবাই। এটা অ্যান্সার করি ভাইয়া সবাই। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় না দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়? দ্য টাইগার এখানকার ফার্স্ট সাবজেক্ট, এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ। এখানে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ। থ্যাংক ইউ। 11। আইদার মাই শুজ অর ইয়োর কোট ড্যাশ অলওয়েজ অন দ্য ফ্লোর। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কোয়েশ্চেন নাম্বার 11 একটু অ্যান্সার করে দেখি সবাই। কোয়েশ্চেন নাম্বার 11 একটু সবাই অ্যান্সার করি। প্রচণ্ড পরিমাণ গরম ভাইয়া ঢাকায়। এতটুকু নিশ্চিত থাকো, যদি তোমরা মানে মিনিমাম 50 জন করে রাখতে পারো ক্লাসে, আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করে দিব ইনশাল্লাহ। গ্রামারে টপিক ধরে ধরে গ্রামার আইটেমগুলো শেষ করে দিব। বাট তোমাদের যদি মিনিমাম সহযোগিতা আমি না পাই তাহলে কিন্তু আসলে কন্টিনিউ করা একটু প্রেশার হয়ে যাচ্ছে আমার জন্য। তাহলে আইদার মাই শুজ অর ইয়োর কোট ইজ অলওয়েজ অন দ্য ফ্লোর, ইজ অলওয়েজ অন দ্য ফ্লোর। এক্ষেত্রে আজকে আমরা 11টা প্রশ্ন সলভ করছি। ক্লাসের বাকি অংশ আজকে নিব না কালকে নিব বলো? খুবই গরম লাগতেছে ভাইয়া। ক্লাসের বাকি অংশ কি আজকে শেষ করে দিব না কালকে শেষ করব? আজকে তো আর চলতে পারতেছি না। ক্লাসের বাকি অংশ বলো। সবাই জানাও তো ভাইয়া। আজকে শেষ করতে গেলে তোমরা একটা কাজ করো, 5টা মিনিট ব্রেক দাও ভাইয়া। শোনো, ক্লাসে এখন আছে 19 জন, আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি। 5 মিনিট পরে এসে যদি দেখি সবাই 5 জন করে বন্ধুকে মেনশন করছো তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব, নাহলে আজকে এখানে অফ থাকবে। 5 মিনিট ব্রেক, একটু পানি খেয়ে আসো সবাই। আর 5 মিনিট ব্রেকের পর আসে যদি সবাইকে দেখি 5 জন করে বন্ধুকে মেনশন করবা এবং অন্তত 15টা শেয়ার যদি থাকে তাহলে আমি ক্লাসটি কন্টিনিউ করব, না হলে আজকে এখানে বন্ধ থাকবে।
5 মিনিট ব্রেকের পরে দেখা হচ্ছে তোমাদের পারফরমেন্সের উপর ইনশাল্লাহ। 5 মিনিট ব্রেকে থাকো, সবাই পানি খেয়ে আসো, আর একটু বন্ধুদের মেনশন করে দিয়ে যাও, না হলে কিন্তু আসি ভাইয়া আর নেব না এই গরমে। ভাইয়া আছেন আপনারা? দেখো আমরা পরবর্তী প্রশ্ন যেটা লক্ষ্য করি, one of my base dash getting PhD today, এখানে বেস না ভাই, এটা হবে বেস্ট। one of my best friend is একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 14, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 14, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া।
অ্যান্সার পাইতেছি বেস্ট ফ্রেন্ডস ইজ। এখানে মাথায় রাখবা অন অফ মাই, এই অন অফ যুক্ত থাকলে এর পরবর্তীতে হবে বেস্ট, এরপরে হবে হচ্ছে ফ্রেন্ডস, ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট হবে প্লুরাল। কিন্তু তোমাকে সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে। দেখো, অনেক বন্ধুর মধ্যে একজন বন্ধু আমার আজকে কি করছে, পিএইচডি করছে, কিন্তু ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। ফ্রেন্ড আর না, ফ্রেন্ডস আর না, ফ্রেন্ডস ইজ। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং পিএইচডি টুডে। সবাই ক্লিয়ার? প্রশ্ন নাম্বার 14, সবাই ক্লিয়ার হলে একটু ডান বলো ভাইয়া। না, আজকের তাপমাত্রাটা একটু মানে সহ্যের বাইরেই মনে হয় চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্নটা দেখো, হিজ স্পিচ অ্যাজ ওয়েল, এটা আর লাগবে না, অ্যাজ ওয়েল দিয়ে আমরা পড়ছি। কান্ট্রি ইজ অ্যাবাউট টু গো, হ্যাঁ এটা লাগবে। দেখো, দ্য কান্ট্রি ইজ অ্যাবাউট টু গো bilingual with two official languages but dash of them is English. এটা অ্যান্সার করি দেখি সবাই। কোয়েশ্চেন নাম্বার 16, সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 16, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 16, তাহলে দেখো, দ্য কান্ট্রি ইজ অ্যাবাউট টু গো বাইল্যাঙ্গুয়াল উইথ টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ যে দেশে দুইটা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দুইটা ভাষা থাকে, সেই দেশের কান্ট্রির যে ভাষাভাষীর বিষয়টা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বাইল্যাঙ্গুয়াল। কিন্তু বাট নাইদার অফ দেম ইজ ইংলিশ, কিন্তু তাদের মধ্যে একটাও ইংরেজি নয়। বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নাইদার, নাইদার অফ দেম ইজ ইংলিশ। সবাই ক্লিয়ার? আর নাইদারের পরে এখানে আরেকটা জিনিস তোমরা বুঝে নিবা, নাইদার অফ থাকলে সাবজেক্ট হয় প্লুরাল, কিন্তু ভার্ব দেখো আছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সবাই ক্লিয়ার? নাইদার হবে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। তোমরা কি বুঝতেছো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। আইদার নাইদার এগুলো পার বাই $10,000, 19 এবং 20, এই দুটা প্রশ্ন একটু অ্যান্সার করো দেখি। 19 নাম্বারটা অ্যান্সার করো আগে সবাই। 19 নাম্বার একটু অ্যান্সার করি। $10,000। 16 নাম্বারটা আরেকবার বলবো। দেখো, মিনিংটা ছিল কি, দ্য কান্ট্রি ইজ অ্যাবাউট টু গো বাইলিঙ্গুয়াল, অর্থাৎ দেশটা দ্বিভাষী, দোভাষী হয়ে যাচ্ছে। উইথ টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, দুইটা অফিসিয়াল ভাষা সহকারে। বাট নাইদার অফ দেম, কিন্তু তাদের মধ্যে একটাও ইংরেজি না। মিনিং বুঝতে হবে, এবং এইটাকে তোমরা বলতে পারো সেন্টেন্স কমপ্লিশন উইথ ভোকাব। সেন্টেন্স কমপ্লিশনে এমন প্রশ্ন আসতে পারে, ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে। বুঝতে পারছো? কে জানি প্রশ্নটা করছিল, বুঝছো ভাইয়া? তাহলে আমরা প্রশ্ন নাম্বার 16, সবাই ক্লিয়ার? এই প্রশ্নটা কিন্তু ভাইয়া একটু ট্রিকিও বটে। প্রশ্ন নাম্বার 16, সবাই ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 19, $10,000 ড্যাশ এ লট অফ মানি। সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 19, তাহলে $10,000 ইজ আ লট অফ মানি। কেন ভাই? সংখ্যা
20 ডিভাইডেড বাই 10, 20, কোয়েশ্চেন নাম্বার 20, সবাই অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে 20 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 20কে যদি 10 দ্বারা ভাগ করা হয়, 20 ডিভাইডেড বাই 10, 20কে 10 দ্বারা ভাগ করলে কি হবে? ইজ 2। কত সহজ, ইজ 2। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। লাস্ট কোয়েশ্চেন ছিল আমাদের আজকে এটাই। তোমাদের উদ্দেশ্যে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ, এবং তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে অবশ্যই আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করে দেওয়ার চেষ্টা করব। টপিক ধরে ধরে শেষ করে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা সহযোগিতা করো। অবশ্যই একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা যে ভাইয়া আমাদের গুচ্ছের ইংরেজির জন্য খুবই ভালো আলোচনা হচ্ছে, যাতে সবাইকে না ভাই জাস্ট ক্লাসটা করে দেখার একটা মানে আমন্ত্রণ জানাবা, এতটুকুই তোমাদের প্রতি রিকোয়েস্ট। আর তোমরা যদি আজকের ক্লাসের এই দেখানো পিডিএফ পাইতে চাও তাহলে অবশ্যই ক্লাস শেয়ার করে আমাকে ইনবক্সে নক দিলে হয়ে যাবে, কারণ এটা হচ্ছে পেইড বেসের স্লাইড ছিল ভাইয়া। দেখানো পিডিএফ পাইতে চাইলে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে, শেয়ার করে আমাকে ইনবক্সে নক দিও। দেখা হবে পরবর্তী ক্লাসে। শেষ পর্যন্ত যারা ছিলা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যে সমস্যা ছিল একটু হলেও কি দূর হয়েছে কিনা একটু জানাও দেখি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগের অবস্থান আর আজকের যে 40 মিনিটের ক্লাসের পরবর্তী অবস্থান একটু বলো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগের অবস্থান এবং 40 মিনিট পরের অবস্থান কি মনে হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এর থেকে কঠিন প্রশ্ন হবে না, এতটুকু নিশ্চিত থাকো। মানে যদি আসে, এই যে এখানে আমি 20টা এমসিকিউ সলভ করিয়েছি, এই 20টা এমসিকিউ যে রুলসগুলো আসলে এগুলোর মধ্য থেকেই আসবে ইনশাল্লাহ, এর বাইরে কিছু আসবে না। সবাই একটু মতামত দেখতে চাই ভাইয়া। ইনশাল্লাহ তোমরা জাস্ট এখন ক্লাস শেষে দেখানো পিডিএফটা একবার রিভিশন করে শর্টকাট যেগুলো ছিল একটু খাতায় নোট করে ফেলবা, আর জীবনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে না ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ঠান্ডায় থাকো ভাই, খুব বেশি গরম, যাতে কেউ অসুস্থ হয়ে না যাও লাস্ট মোমেন্টে। আসসালামু আলাইকুম।